This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ রাজ্যের আনাচে কানাচে ভূতেদের দর্শন মিলছে। জানি না এই ভূতকে কিভাবে ব্যাখ্যা করবে। এবার রেশনে ভূত, মালদায় রেশন কার্ড নিতে এলেন মৃত মহিলা, মানে মৃত মহিলার পরিচয় কার্ড। আপনাদের আরো একবার জানাই, 11 মাস আগেই নাকি মৃত্যু হয়েছে। কার্ড নিতে গিয়ে আজব সমস্যায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রাঙাইপুর গ্রামের বাসিন্দা আক্তারা খাতুন। 2 বছর আগে নদিয়ার করিমপুরের সালাম মণ্ডলকে বিয়ে করেন আক্তারা। হরিশ্চন্দ্রপুর থেকে রেশন কার্ড বদলের জন্য ব্লক দপ্তরে যান। সেখান থেকে বলা হয় কার্ডের ঠিকানা বদলে দেওয়া হয়েছে, কিন্তু করিমপুরে রেশন কার্ড করতে গিয়ে জানতে পারেন তিনি নাকি মৃত। তাই রেশনও তার বন্ধ। রেশন বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন দিনমজুর পরিবারের সদস্যরা। আবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক দপ্তরে যান আক্তারা, দায়ের করেন লিখিত অভিযোগ। খোদ তৃণমূলেরই এলাকার বুথ সভাপতি এই নিয়ে প্রশ্ন তুলেছেন, আধিকারিকদের শাস্তির দাবি করেছেন। আর এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। করেছে তো আমার স্ত্রী মৃত্যু করে সে রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছে। আমি ওখানে রেশন কার্ড বানিয়েছি, তো কম্পিউটারে ওখানে দেখাচ্ছে মৃত্যু। তো এখান থেকে ঠিক হলে হবে, না হলেও হবে না। এরা কম্পিউটারে দেখলো, দেখে বলছে 6 মাস পর হবে। মৃত্যু করতেছে, মানে মৃত দেখাচ্ছে আপনাকে? মৃত্যু দেখাচ্ছে যে ঠিক, মানে আপনি মারা গেছেন? আমি মারা গেছি। আচ্ছা, কোথায় দেখাচ্ছে এটা? ওটা এখন যে ঠিক কম্পিউটারে চেক করছে ও ঠিক দেখাচ্ছে মৃত্যু দণ্ড। কি না ভাবে খাচ্ছি না, সময় তো খেতে পাচ্ছি, সময় তো পাচ্ছি না খেতে। আমাদের জানা নেই কিভাবে এই পরিস্থিতি হলো, এই ভুতুরে কাণ্ড হলো। এই ভূতের ভবিষ্যৎ কি সেটাও আমরা জানি না। আমার সহকর্মী সুব্রত সেই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুব্রত, এই ঘটনার সামনে আসার পর এখনো পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, আমরা জানি। কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি সেটা প্রাইমারিলি জানতে চাইবো। তার কারণ এই দিনমজুর পরিবার, তারা সমস্যায় আছেন, তারা রেশন তুলতে পারছেন না। হ্যাঁ দেখো, এপিকে ভূত আমরা দেখেছি, সম্প্রতি তো দেখেই যাচ্ছি, এবং একই সাথে তোমার আবাসের তালিকার ক্ষেত্রেও আমরা বহু ভূতের দর্শন পেয়েছি। এবার যেটা দেখা যাচ্ছে সেটা রেশনের ক্ষেত্রে, এবং তাজ্জব হতে হয় এই কারণে যে মহিলা আক্তারা খাতুন তিনি যখন গেলেন তখন জানতে পারলেন যে তিনি মৃত। বিষয়টা হচ্ছে, যেহেতু 2 বছর আগে তার বিয়ে হয়ে যায় নদিয়া জেলার করিমপুরে, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে যে দিনমজুর, তাদের রেশনটা খুবই প্রয়োজনীয়, ভীষণ রকমভাবে প্রয়োজনীয়, কারণ রেশনের ওপর নির্ভর করছে রোজ দুবেলা ঠিকঠাক খাওয়ার জোটা। তো ফলে সেই কারণে রেশনের কার্ডটা বদল করতে হবে অন্য জেলায়। তো সে বদল করার জন্য তারা প্রথমে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে যান, এবং সেখান থেকে বলা হয় যে ইতিমধ্যেই তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার বদল করে দেওয়া হয়েছে। এরপরে যখন তিনি রেশন তুলতে যান তখন তিনি জানতে পারেন যে তিনি মৃত, মানে তার রেশনের যে তালিকা সেই তালিকাতে তাকে মৃত বলে জানিয়ে দেওয়া হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই তার রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে তিনি বাধ্য হয়ে আবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে এসে তিনি এবং তার স্বামী নদিয়া থেকে সেখানে এসে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে আবার অভিযোগপত্র দায়ের করেছেন, এবং এই নিয়ে যদিও ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে সেখানে তাকে একেবারে খতিয়ে না দেখে তাকে মৃত বলে জানালো কেমন করে, এবং তাদের এই গাফিলতির জন্য কিন্তু দীর্ঘদিন ধরে আমি তোমার কাছে আসবো, তবে অভিযোগ যারা করছেন তারা এক্স্যাক্টলি কি বলছেন সেটা শোনা দরকার, বারবার শোনা দরকার। তাই আমি আরো একবার আপনাদের শোনাবো অভিযোগকারীরা এক্স্যাক্টলি কি বলছেন এই বিষয়ে। কি অভিযোগ তাদের? করেছে তো আমার স্ত্রী মৃত্যু করে সে রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছে। আমি ওখানে রেশন কার্ড বানিয়েছি, তো কম্পিউটারে ওখানে দেখাচ্ছে মৃত্যু। তো এখান থেকে ঠিক হলে হবে, না হলেও হবে না। এরা কম্পিউটারে দেখলো, দেখে বলছে 6 মাস পর হবে। মৃত্যু করতেছে, মানে মৃত দেখাচ্ছে আপনাকে? মৃত্যু দেখাচ্ছে যে ঠিক, মানে আপনি মারা গেছেন? আমি মারা গেছি। আচ্ছা, কোথায় দেখাচ্ছে এটা? ওটা এখন যে ঠিক কম্পিউটারে চেক করছে ও ঠিক দেখাচ্ছে মৃত্যু দণ্ড। কি না ভাবে খাচ্ছি না, সময় তো খেতে পাচ্ছি, সময় তো পাচ্ছি না খেতে। আপনারা শুনলেন তাদের কি অভিযোগ, কি পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়েছে। ফলে ভূতে ভূতে ভূতাক্কার বলা যায় তারা, কারণ চারিদিকে ভূত দেখতে পাওয়া যাচ্ছে, এপিকে ভূত দেখতে পাওয়া যাচ্ছে, রেশনে ভূত দেখতে পাওয়া যাচ্ছে। এ রাজ্যে এই ভূতেদের ভবিষ্যৎ কি আমরা জানি না, কিন্তু প্রশ্নগুলো আমরা তুললাম আরো একবার। আমার সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, আমি আরো একবার জানতে চাইবো যে
6 মাস পরে সিচুয়েশন ঠিক করে দেওয়া হবে বলে আশ্বাস মিলেছে। ততদিন কি হবে? 6 মাস ওনারা কি করবেন? খুব স্বাভাবিকভাবে 6 মাস ধরে তারা রেশন পাবেন না, এবং এটাও খুব স্বাভাবিক যে 6 মাস পরে 6 মাসের যে প্রয়োজন যতটা রেশন পাওয়ার কথা সবটা একসাথে তাকে দেওয়া হবে না। তো ফলে এবং আগে যেমন বঞ্চিত ছিলেন পরবর্তীতে বঞ্চিত থাকবেন। প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? শুভজিৎ, এই দায়টা কে নেবে? যে শুধু যদি দেখা যায় এরকম ভূতেদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং যা মানে আমাদের যা অভিজ্ঞতা তাতে এই ধরনের ভূতেরা যদি থাকে তাহলে এক শ্রেণীর মানুষরা যে কত কিরকম ভাবে বঞ্চিত হয়। ঠিক তাই, ঠিক তাই। তুমি এক শ্রেণীর শব্দটা ব্যবহার করেছো, তার কারণ হচ্ছে এই ঘটনা শুধু ওনার সঙ্গে ঘটেছে কিনা আমরা জানি না, এই ঘটনা আরো অন্য কারোর সঙ্গে ঘটেছে কিনা আমাদের জানা নেই। তৃণমূলের বুক সভাপতি তারা কি বলছেন আমি এ কারণেই শোনাবো, তার কারণ আমার সহকর্মী সুব্রত যে প্রশ্নটা তুললো সে প্রশ্ন আমারও, সে প্রশ্ন আপনাদেরও। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো, পাশাপাশি শোনাবো যে বিজেপি এই বিষয়টা কিভাবে দেখছে, তার কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ইস্যু তো বটেই, তার কারণ দুয়ারে করানো হচ্ছে ভোট। আসুন ব্যাক টু ব্যাক শুনি তারা কি বলছেন। ওরা এসছে ব্লক অফিসে, এসে এখান থেকে ট্রান্সফার করেছে, কিন্তু এই যে একটা মৃত্যু বলে ঘোষণা, এটা বাঞ্ছনীয় অপরাধ। এই আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আমি বিডিও সাহেবকেও বলবো যাতে কঠোরতম অ্যাকশন নিতে হবে। কোনো সরকারি প্রকল্প এবং সরকারি সুবিধা পাচ্ছে না, এবং আমি শুনতে পেলাম যে রেশনের চালটা অবধি পাচ্ছে না। আমি বিডিও সাহেবকে বলবো দ্রুতভাবে যেন এই সমস্যার মানে সমাধান করে দেয়। কেন হচ্ছে বাংলাদেশিদেরকে রেশন কার্ডে নাম তোলা হচ্ছে, এখানকার ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে? এটা তো তদন্ত করা উচিত প্রশাসনকে, এবং সিবিআইও তদন্ত করা উচিত এটা কিভাবে হলো। অন্যদিকে হাসপাতালের মাঠে মাইক বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে খোদ মহেশতলার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। বজবজ ইএসআই হাসপাতালের মাঠে তারস্বরে লাউড স্পিকার মাইক বাজছে। কাউন্সিলর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চলছে। মহেশতলা পুরসভার 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের পাশাপাশি হাজির বজবজ 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই দাস সহ অন্যান্য নেতৃত্ব। এটাই তৃণমূলের সংস্কৃতি, এভাবেই কটাক্ষ করেছে বিজেপি। হাসপাতাল লাগোয়া এই মাঠে তারস্বরে মাইক বাজছে, চলছে টুর্নামেন্ট। খুব স্বাভাবিকভাবে কি কি প্রশ্ন উঠতে পারে তার আমরা আলাদা করে বলছি না, এই ছবি সে কথা বলছে। দেখুন কিভাবে সেই লাউড স্পিকারে একেবারে গাঁক গাঁক করে বাজছে, সেখানে মিউজিক বাজতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই জায়গায় এই টুর্নামেন্টটা হচ্ছে মিউজিক বাজছে, যেই হাসপাতালে, সেখানে একাধিক মুমূর্ষু রোগী রয়েছে। রোগীদের কোনো অসুবিধা নাকি হচ্ছে না সেটা কাউন্সিলর মনে করেন, কিন্তু রোগীদের অসুবিধা হতে বাধ্য। যেখানে এরকম আওয়াজ তারস্বরে মাইক বাজিয়ে সেখানে টুর্নামেন্ট চলছে, হাসপাতালের একেবারে লাগোয়া মাঠে মাঝে মধ্যেই নাকি এখানে এরকম অনুষ্ঠান হয়, এভাবে মাইক বাজে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা মানবিকতার প্রশ্ন এক্ষেত্রে উঠছে যে এরকম একটি হাসপাতালের অ্যাডজাসেন্ট একদম লাগোয়া একটা মাঠে সেখানে টুর্নামেন্ট চলতে পারে, টুর্নামেন্ট খেলা হচ্ছে খুব ভালো, কিন্তু সেখানে এত জোরে মাইক বাজিয়ে কেন সেই খেলা চালাতে হচ্ছে? তার কারণ এই হাসপাতালে যে রোগীরা আছেন তাদের অনেকেই মুমূর্ষু রোগী বলেও আমরা জানতে পারছি, তাদের অসুবিধা হচ্ছে না, এটা কি করে তারা বলছেন। আমার সহকর্মী কি প্রতিবেদন পাঠিয়েছে একবার শোনাবো আপনাদের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বেশ কয়েকদিন ধরেই চলছে সেবাশ্রয় ক্যাম্প, এবং যে সেবাশ্রয় ক্যাম্পে সাধারণ দুস্থ মানুষরা বিভিন্ন রকমের চিকিৎসা পরিষেবা পাচ্ছে। কিন্তু একটা বিরল দৃশ্য দেখা গেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলা পুরসভার 31 নম্বর ওয়ার্ডে, যেখানে একটি হসপিটাল অর্থাৎ সরকারি ইএসআই হসপিটালের প্রাঙ্গণে চলছে মাইক বাজিয়ে তারস্বরে ক্রিকেট টুর্নামেন্ট। এবং এই ক্রিকেট টুর্নামেন্টের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন মহেশতলা পুরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিরোধীরা প্রশ্ন তুলছে যে কিভাবে একটা হসপিটাল প্রিমিসেসের মধ্যে এইভাবে তারস্বরে মাইক বাজিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট করা যায়, এবং ইতিমধ্যেই কিন্তু
আজ সকাল থেকে সেই খেলা শুরু হয়েছে এবং একেবারে ইএসআই হসপিটালের মধ্যে যেখানে বিভিন্ন ধরনের রুগীরা থাকে একেবারে সেই প্রিমিসেসের মধ্যেই কিন্তু তারস্বরে মাইক বাজিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলছে। মহেশতলা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে দেখছেন, তারা কি বলছেন শোনাবো আপনাদের। এটাই তৃণমূলী কালচার, তো অবাক হওয়ার কিছু নেই। 2011 সালের পর থেকে তৃণমূল দল আর তৃণমূল সরকার এরা কি কোনো আইন কানুন মেনেছে? মানুষ সেটা ঠিক করবে, কতটা গণতন্ত্র রেখেছো, কতটা জনসংযোগ করেছো, কতটা মানুষের উপকার করেছো, এর থেকেই তার প্রমাণ। এই নিকৃষ্ট মানসিকতা তৃণমূলের কাছ থেকে আসতে পারে, অন্য কারোর কাছ থেকে নয়। আমরা বলবো এটা প্রশাসনকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া। আমার কাছে কোনো ইএসআই থেকে কমপ্লেন করে, আমি কমপ্লেন না করলে আমি জানবো কি করে। হসপিটাল প্রেমিসেসের মধ্যে কি মাইক বাজিয়ে খোলা যায়? আমি জানি না বাবা মাইক বাজিয়েছে কিনা, এটা আমার জানা নেই, আমি বলতে পারবো। ঠিক আছে, তবে সবকিছু স্বাধীনতা বজায় রেখে, হসপিটালের সবকিছু বজায় রেখে যেই অনুষ্ঠানগুলো করা উচিত এবং সেভাবেই করে আমি জানি। কিন্তু যেই এলাকা পুরসভার 31 নম্বর ওয়ার্ড, সে 31 নম্বর ওয়ার্ড মহেশতলা পুরসভা, সে 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলছেন রোগীদের নাকি অসুবিধা হচ্ছে না। আসুন আমরা শুনি তিনি কি বলছেন। বলছি, ইএসআই হসপিটালের মধ্যে যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা কি উদ্যোক্তা আপনি? আমি নয়, আমার নাম করে এলাকার ছেলেরা করছে। কেন? আপনাকে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইএসআই হসপিটালের মধ্যে কি এরকম ভাবে করা যায়? ইএসআই হসপিটালের এই মাঠটাতে আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, এখানে টুর্নামেন্ট হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা তো নতুন, আজকে একটা নতুন কিছু জিনিস তো হচ্ছে না। না টুর্নামেন্ট এখানে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতা, স্পোর্টস, বাৎসরিক অনুষ্ঠান সবই তো এই মাঠেই হয়। এমন কিছু জিনিস এখানে করা হচ্ছে না বা করা হবেও না যাতে পেশেন্টের কোনো অসুবিধা হয়। হসপিটালের মানে মাঠের যে প্রান্তে বক্সটা চলছে ও প্রান্তে গিয়ে দেখা যাচ্ছে বক্সের আওয়াজ পাওয়া যাচ্ছে না কিছু। আমাদের ওয়ার্ডকে কেন্দ্র করে যদি আশেপাশের যে ওয়ার্ডগুলো আছে সেখানে বড় কোনো খেলার মাঠও নেই, এই মাঠটাই হয়। আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই মাঠেই খেলে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, চাঁদনি চক থেকে মিছিল শুরু হয়েছে। সম্মুখে কুণাল ঘোষ রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষের মিছিল। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শুভজিৎ, এই মুহূর্তে কুণাল ঘোষ রয়েছেন, এসএলএসটি চাকরি প্রার্থী 2016, যাদের আজকে বিশ্বজিৎ বসুর এজলাসে যে মামলা ছিল এবং আরো 1 মাস পর পরবর্তী ডেট করেছে। হতাশ চাকরি প্রার্থীরা তারা আসেন কুণাল ঘোষের কাছে। এই মুহূর্তে হতাশ চাকরি প্রার্থীরা বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে তারা কিন্তু তাদের স্লোগান তুলছেন। এই দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে তারা স্লোগান তুলছেন। গুরুত্বপূর্ণ যে এই মিছিলে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু এই মিছিলে রয়েছেন এবং এই মিছিল শুরু হয়েছে চাঁদনি চক থেকে। এই মুহূর্তে ধর্মতলা চত্বরে এসেছে এই মিছিল। দাদা কি বলবেন দাদা? প্রধান বিচারপতি হাইকোর্টে অবিলম্বে হস্তক্ষেপ করুন। এতগুলো এসএলএসটি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যোগ্য প্রার্থী তাদের এতদিন ধরে কোর্টে ঘোরানো হচ্ছে, এটা কোনো সভ্যভদ্র বিচার হতে পারে না। প্রধান বিচারপতির অবিলম্বে হস্তক্ষেপ চাই। এরা ন্যায্য, এরা যোগ্য, এদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করেছেন নিয়োগের মুখে দাঁড়িয়ে তারা এই বিচারপতি যেভাবে এটাকে দীর্ঘমেয়াদী প্রসেসে ঠেলেছেন এবং বিকাশ ভট্টাচার্যর কথায় প্রভাবিত হচ্ছেন, অবিলম্বে কেন্দ্রীয় এখানে কেন্দ্রীয় এজেন্সির ব্যাপার নেই, এখানে কোনো তদন্ত নেই, এরা সবাই যোগ্য, আটকে রেখে দিয়েছে কোর্ট এবং এটা প্রধান বিচারপতির উচিত অবিলম্বে ইন্টারভেন করা। হস্তক্ষেপ চাইছেন কুণাল ঘোষ। আপাতত ধন্যবাদ জানাই তোমার সৌরভ। কুণাল ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে একটি মিছিল চাঁদনি চক থেকে এগিয়ে যাচ্ছে। সেই মিছিল চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষের মিছিলের ছবি আপনারা দেখছেন সরাসরি।